আজ আমরা শিখে নেব কামরাঙ্গার টক ঝাল মিষ্টি আচার, যেটা ভাত কিংবা রুটির সাথে দারুণ লাগবে খেতে। যদি আজকের রেসিপি ভালো লাগে, অনুরোধ থাকলো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়া। তাহলে চলুন শিখে নিই আজকের নতুন আরেকটি রেসিপি, কামরাঙ্গার টক ঝাল মিষ্টি আচার। আমি এর জন্য কামরাঙ্গা নিয়েছি প্রায় 200 গ্রামের মতো, যেটা খুব ভালো করে আগের থেকে ধুয়ে শুকিয়ে আমি মুছে পরিষ্কার করে নিয়েছি। আচার করতে গেলে বন্ধুরা এটা খুব খেয়াল রাখতে হবে, কারণ জল যেন না থাকে। দেখলেন আমি যে দুটো অংশ দেখালাম, এটা কেটে প্রথমে ফেলে দিলাম। ঠিক এরকম করে দেখুন আমি চাকা চাকা করে কেটে নিচ্ছি। কামরাঙ্গা কাটা কিন্তু খুবই সহজ আর দেখতে দারুণ লাগে, একদম স্টারের মতো। সেই জন্য আমরা এটাকে বলে থাকি স্টার ফ্রুট। ঠিক এরকম ভাবে দুটো কামরাঙ্গাই আমি এরকম ভাবে আমি কেটে নিলাম চাকা চাকা করে। আমি একটু পাতলা করে কেটেছি, আপনারা মোটা করেও কাটতে পারেন। পাতলা করে কাটলে তাড়াতাড়ি সেদ্ধ হতে সুবিধা হবে। চলে এলাম গ্যাস ওভেনের পাশে। গ্যাস ওভেনটা জ্বালিয়ে দিয়ে বসিয়ে নিলাম একটা কড়াই। কড়াইটা বেশ ভালো করে গরম হয়ে যাওয়ার পরে 2 চামচ সরষের তেল দিলাম। অল্প নিয়ে নিলাম লবণ, যাতে তেলটা ছিটকে গায়ে না আসে। এখন আমি তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পরে নিয়ে নিলাম 1/2 চামচের মতো 5 ফোড়ন। আচার অবশ্যই 5 ফোড়নে করবেন, তাহলে খেতে এবং গন্ধটা খুবই ভালো লাগবে। নিয়ে নিলাম একটা শুকনো লঙ্কা, যেটা 2 অর্ধেক করে নিলাম। খুব অল্প পরিমাণে নিয়ে নিলাম হলুদ। এখন লো ফ্লেমে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, হলুদ আর লবণ দিয়ে একটু ভেজে নিলাম। যখন দেখবেন খুব সুন্দর একটা গন্ধ উঠছে, তখন যে কেটে রেখেছিলাম কামরাঙ্গাগুলোকে, সেগুলোকে আমি দিয়ে দিলাম। এখন ফ্লেমটাকে অবশ্যই মিডিয়াম ফ্লেমে করে দিতে হবে, মিডিয়াম টু হাই ফ্লেমে। খুব ভালো করে আমাকে এখন কামরাঙ্গাটাকে ভেজে নিতে হবে 5 ফোড়নের সঙ্গে। অল্প আমি আগে লবণ দিয়েছিলাম, এখন আরেকটু লবণ দিলাম। লবণ দিয়ে আবারও এটাকে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। আর কষাতে কষাতে দেখবেন যে রংটা একটু চেঞ্জ হয়ে যাবে, কিন্তু এখনো মিনিট 2 মতো আমাকে কষিয়ে নিতে হবে। সেই জন্য আমি এটাকে ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে কিন্তু ফ্লেমটা অবশ্যই লো করে দেবেন বন্ধুরা, তা না হলে এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। 2 মিনিট পরে আবার ফেরত এলাম। ঢাকাটা খুলে দেখিয়ে দিচ্ছি। কামরাঙ্গা থেকে দেখেছেন কতটা জল বের হয়েছে, আর এই জলে কিন্তু কামরাঙ্গাটা একদম সুসেদ্ধ হয়ে যাবে। আমি আরো 1 মিনিটের মতো ঢাকা দিয়ে দিলাম। এখন দেখেই বুঝতে পারবেন কামরাঙ্গার কালারটা চেঞ্জ হয়ে গেছে, একটু ট্রান্সপারেন্ট হয়ে গেছে, মানে এটা কুক হয়ে গেছে। এই অবস্থায় নিয়ে নিলাম 1/4 কাপ গুড়, আর তার সাথে নিয়ে নিচ্ছি বড় চামচের 3 চামচ, 3 থেকে 4 চামচ চিনি। অবশ্যই গুড় আর চিনি দিয়ে আচার করার চেষ্টা করবেন, তাহলে খেতেও যেমন সুস্বাদু হবে, আর এটা খুব সুন্দর একটা চটচটে, যেটা আঠালো যেটা জিনিস সেটা হবে। অবশ্য আপনাদের যদি মনে হয় গুড় দেবেন না, শুধু চিনি দেবেন, শুধু চিনিও দিতে পারেন। তবে আমি পছন্দ করি গুড় আর চিনি দিয়ে আচার করা। এখন আবার এটাকে ঢাকা দিয়ে মিনিট 2 মতো লো ফ্লেমে আমি এটাকে কষিয়ে নিচ্ছি। দেখেছেন গুড় থেকে আর চিনি থেকে দেওয়ার পরে কতখানি এটা গলে গিয়ে জল বের হয়েছে, আর এই জলে কিন্তু আমাদের কামরাঙ্গাটা বাকি যেটা সেদ্ধ হয়নি সেটা সেদ্ধ হয়ে যাবে। দেখেই বুঝতে পারলেন কত সহজ কামরাঙ্গার আচার। আমি এখন এর জন্য একটা মশলা বানিয়ে নিয়েছি। 1 চামচ জিরে আর 1 চামচ সরষেকে শুকনো তাওয়াতে ভেজে আমি গুঁড়িয়ে নিয়েছি। এই মশলাটা অবশ্যই করে নিতে হবে বন্ধুরা। মশলাটা 1 চামচের মতো দিয়ে আমি গ্যাস ওভেনটা বন্ধ করে নিলাম। এখন গ্যাস ওভেনটা বন্ধ করে বেশ ভালো করে নাড়াচাড়া করে ভাজা মশলার সাথে কামরাঙ্গাটাকে মিশিয়ে দিলাম। এখন ঢাকা দিয়ে মিনিট 5 রেখে দিতে হবে। তৈরি হয়ে গেল টক ঝাল মিষ্টি কামরাঙ্গার আচার, যেটা ভাত কিংবা রুটি কিংবা শুধু মুখে খেতে দারুণ লাগবে। আশা করি ভালো লেগেছে আজকের রেসিপি। দেখতে দেখতে লাইক আর শেয়ার করে নেওয়ার অনুরোধ থাকলো। নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো। আজ এই পর্যন্ত। থ্যাংক ইউ।